নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি শাপলা ডাঁটার চচ্চড়ি। সাধারণত এই ডাঁটাটা কিন্তু এই সময় বর্ষাকালেই কিন্তু পাওয়া যায়, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি ডাঁটাটা ভালো করে পরিষ্কার করে নেব, আর এইভাবে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে আমাদের কিন্তু কেটে নিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে নিই ডাঁটাটা কীভাবে আপনাদের পরিষ্কার করতে হবে। তবে এখানে আমি কিছুটা ডাঁটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এভাবে আমাদের শাপলা ডাঁটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এইভাবে প্রথমে আমাদের কিন্তু ফুলটা ছিঁড়ে বাদ দিয়ে নিতে হবে। পরবর্তীকালে কিন্তু ফুলটাও রান্না করতে পারেন। এই ফুলের বড়া খেতে অসাধারণ হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ডাঁটার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলের যদি বড়া তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু ফুলের যে ভেতরের হলুদের অংশটা আছে আর ওপরের যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়েই কিন্তু ডাঁটার আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটা কেটে নেবার জন্য কিন্তু কোনো রকম বটি বা ছুরির কিন্তু দরকার পড়ে না। এভাবে হাত দিয়ে টেনেই কিন্তু ডাঁটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। খুবই সোজা এই ডাঁটা পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া। সবকটা ডাঁটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর আঁশও ছাড়িয়ে নিয়েছি। এবার ওভেনেতে কড়া বসিয়ে নিতে হবে আর দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু আমি প্রায় 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেল ভালো মতো গরম হওয়া অবধি একটু ওয়েট করে নিতে হবে। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এবার এই ফোড়নটা ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কালো জিরের একটা ভালো গন্ধ এই তেলের মধ্যে চলে আসে। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এইভাবে পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নিয়ে ওভেনের হিটটা মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে খেয়াল করতে হবে পেঁয়াজের গায়ে যেন কোনো রকম লাল বা ব্রাউন কালার না ধরে। পেঁয়াজটা হালকা একটু গোলাপি করে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। ওভেনের হিট হাই করে যদি পেঁয়াজ ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের গায়ে রং ধরে যাবে। এই স্টেজে পেঁয়াজ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে নিলাম প্রায় 10 থেকে 12টা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে রেখেছি। মাছটা দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই দেখবেন মাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর বলে রাখি মাছগুলো কিন্তু আমি আগে থেকে কোনো রকম ম্যারিনেশন করে রাখিনি। এই রান্নায় যেহেতু আমি হলুদের ব্যবহার করব না, তাই জন্য মাছের মধ্যেও আমি কোনো রকম হলুদ বা নুন কিন্তু মাখিয়ে রাখিনি। এবার দিয়ে নিতে হবে এই ডাঁটাগুলো, যেগুলো কি আমরা আগে থেকে আঁশ ছাড়িয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। বলে রাখি শাপলা ডাঁটা রান্না করলে কিন্তু বেশ অনেকটাই কমে যাবে, তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বুঝে নিতে হবে। ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ডাঁটার থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে জল রিলিজ হবে, আর এই জলেই কিন্তু রান্নাটাও বেশ ভালো মতো হয়ে যাবে। সব কিছুকে মিডিয়াম টু হাই হিটে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে হবে। আর নাড়তে নাড়তেই দেখবেন এই ডাঁটার থেকে বেশ অনেকটা পরিমাণেই জলও রিলিজ হবে। ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে কড়ার চাপা দিয়ে নিচ্ছি আর ওভেনের হিটটা কমিয়ে একদম লোতে করে দেব। এবার লো হিটে এটাকে রান্না হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য।
প্রায় 7 মিনিট পর কড়ার চাপা আবারও খুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাঁটাটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে নিতে হবে। ডাঁটার থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু জলও রিলিজ হয়েছে। আর গরম ভাতের সাথে এই ডাঁটা কিন্তু খেতে অসাধারণ হয়। যদি এই ডাঁটা চচ্চড়ি এখনও না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে কিন্তু ডাঁটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে নিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তবে এই রান্নায় ঝালের জন্য পরে আমি কাঁচা লঙ্কা পেস্টেরও ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও চাপা দিয়ে এটাকে আমরা সেদ্ধ হতে দিয়ে নেব। আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ডাঁটাটাকে একদম লো হিটে রান্না করে নেব। আবারও কড়ার চাপা আমি খুলে নিলাম। এই স্টেজে কিন্তু আমাদের ডাঁটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিমাণও বেশ অনেকটাই কমে গেছে। এই স্টেজে এর মধ্যে দিয়ে নিতে হবে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে সাদা সর্ষে, 1/2 চা চামচ পরিমাণে পোস্ত আর একটা কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরই সাথে দিয়ে নিলাম সামান্য একটু পরিমাণে জল। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই সর্ষে আর পোস্ত বাটাটা দেবার পর কিন্তু খুব বেশি সময়ের জন্য এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এই 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্না মোটামুটি শেষের দিকে। লাস্টে সরিয়ে দিতে হবে প্রায় 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নায় লাস্টে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর ব্যাস, এবার কিন্তু ওভেনের হিট অফ করে দিতে হবে। আর তাহলেই কিন্তু আমাদের এই শাপলা ডাঁটার চচ্চড়ি সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। এখনও এই রান্নাটা বাড়িতে যদি না ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।